আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব শাইখ আহমদুল্লাহ। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন, তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই। আলহাজ শেখ মমিন উদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছি রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দুইজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন, আপনাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাদ বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাশিদ শিল্পী, বড় ভাই জনাব আমিরুল মমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছে